ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي لا جد له ولا مد له ولا مد له ولا مثيل له لا وزير له ولا شبع له ولا والد له وهو الواحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حناي فولتم بلبل كترنم بينه चमन दहर में जलियों का तबस्सुम भी न हो बलगल उलम कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী কামরডা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি সদরে সাদক আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব যাকে আমরা আউশপাড়ার ফিরশাহ হুজুর নামে সুপরিচিত ঐতিহ্যবাহী আউশপাড়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু তাহের সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ ওনাকে নেক হায়াত দারাজ করুক সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির হিসেবে যিনি উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী আনসারিয়া কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট দাঈল আল্লাহর কাজ করে থাকেন
विशिष्ट इस्लामी चिंताविद हज़रत मौलाना अब्दुल कायम साहेब बारकाल्लाहु फी हायाती। आजकेर महफिले आरो उपस्थित थाकबेन हज़रत मौलाना शाह मोहम्मद शफीकुर रहमान আমলিগোলা জামে মসজিদ লালবাগ ঢাকা। খুব চমৎকার কথা বলেন, আমার আগে খুব চমৎকার কথা বলেছেন আমাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। চমৎকার কথা বলেছেন ঐতিহ্যবাহী আউশপাড়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক আমাদের সকলের প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুস্তাক আহমেদ সাহেব। উপস্থিত আপনাদের এলাকার গর্ব দুইজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান নবীবাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট গবেষক ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বেলাল হোসাইন সাহেব। মঞ্চে উপবিষ্ট আপনাদের এলাকার এই অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আবুল কাসেম সাহেব সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে শোভনরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে সেজদা অবনীতে চিত্তে শুকর গুজার করছি যে মহান মনিব আমাদেরকে একটি সুন্দর বহিরি পরিবেশে আজকের এই তাফসিরুল কোরআন নাম দিয়ে একটি মাহফিল করার সুযোগ করে দিলেন। সে মহান মনিবের দরবারে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেজদা অবনীতে চিত্তে সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই জবান খুলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ে সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা আল্লাহর বরত্ব প্রকাশ করার মাধ্যমে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়েন লিল্লাহে তাকবীর। আর একটু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা বরত্ব প্রকাশ করলাম কার? আল্লাহর। এই আওয়াজের মাধ্যমে আমার বাজারে ঢোকার সময় আমি দেখলাম যে অনেক যুবক ভাইয়েরা বাজারে ঘুরেফেরা করছে। মাহফিল করা ভালো, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো মুমিনের বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, তখন মানুষের হৃদয় কেঁপে ওঠে এবং ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি তো আসলে এত বড় আলেম না, আপনাদের এলাকারই সন্তান। চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য। আল্লাহ যাতে আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেয় আমারও উপকারে লাগবে, আপনাদেরও যাতে উপকার হয়। সম্মানিত ভাইয়েরা, আমি আধা ঘন্টা কথা বলবো, 30 মিনিট সময় কথা বলবো। আজকে এখানে অনেক ওলামায়ে কেরামদেরকে আপনারা আমন্ত্রিত করেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি আয়োজন করার জন্য। আমরা দোয়া করছি যে ব্যবসায়িকরা আজকে এই ব্যবসায়িক সমিতির উদ্যোগে তাফসিরুল কোরআনের মাহফিলের বাগান সাজিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনকে কোরআন দিয়ে সাজিয়ে দাও। সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনা করব আপনাদের সামনে অগোছালো। আমাকে বলা হয়েছে সমাজ সংস্কারের বিষয় কেমন ভূমিকা ছিল ইসলামের। এই আলোচনাটা একটু কঠিন, বাট আমরা ওই দিকে না গিয়ে সমাজ সংস্কারের কয়েকটা কোটেশন আমরা আলোচনা করব। সমাজ সংস্কার মানে হচ্ছে ইসলাম পালন করার মাধ্যমে সমাজ সংস্কারের কেমন ভূমিকা থাকা প্রয়োজন। আপনারা শুনতে রাজি আছেন? সবাই আওয়াজ দিয়ে বলেন আপনারা শুনতে রাজি আছেন? এক নম্বর হচ্ছে আমার সামনে বসলে কথা বলা লাগে, কারণ আমরা তো মৃত মানুষের সামনে কথা বলছি না। আপনারা সবাই কি মৃত না জীবিত? তাহলে কথা বলবেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমার পরে আলোচনা করবেন আরও গণ্যমান্য ব্যক্তিত্ব আলেম ওলামারা। আমরা আজকে যেহেতু এলাকার মাহফিল, আমরা চেষ্টা করব মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার জন্য, আমি সহ ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, আমরা 2-3টা কোটেশনে কথা বলবো। সমাজ সংস্কারে এক নাম্বার হচ্ছে সমাজ সংস্কার হবে তখন যখন সমাজের সকল মানুষগুলা নামাজি হয়ে যাবে।
সুবহানাল্লাহ, আসতে বলেন। সমাজ সংস্কারের 1 নাম্বার ফর্মুলা হচ্ছে মানুষ কি হওয়া। তাহলে আমরা নামাজ নিয়ে কথা বলবো ইনশা। দ্বিতীয় কোটেশন হচ্ছে সমাজ সংস্কারের সবচাইতে মূল্যবান কোটেশন হচ্ছে সমাজের যে নেতৃস্থানীয় লোক আছে তাদের ভিতরে তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া। তাহলে আমরা চেষ্টা করব এই 2টা কোটেশনে কথা বলা। আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন তাকওয়াবান ছিলেন, আল্লাহ রাসূল কেমন তাকওয়াবান ছিলেন, পাশাপাশি আমরা নামাজ পড়লে কেমন সম্পর্ক। আমি গত কিছুদিন আগে একটা মাহফিলে আলোচনা করেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, ওই বিষয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে তাকওয়া অবলম্বন করা, এটা হচ্ছে সমাজ সংস্কারের একটা মূল কাঠামো। দ্বিতীয় নামাজ হচ্ছে সমাজ সংস্কার হবে তখন যখন সমাজের মানুষগুলা নামাজি হয়ে যাবে। সমাজের মানুষ নামাজি হোক, এটা কি আমরা চাই? সবাই চান তো? আমরা তো এখানে যারা এসেছি আলহামদুলিল্লাহ আমরা সবাই এশার নামাজ পড়ে এসেছি। আমরা দোয়া করছি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের কোনো আমল যখন কবুল হবে না, আমরা দোয়া করব যে আজকের এই এশার নামাজ, এই তাফসিরুল কোরআন মাহফিলের সময় দেওয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে আল্লাহর আরশের কোনায় একটু জায়গা করে দেয়। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা আর দীর্ঘায়িত না করে আমি 25 মিনিট সময় আছে, 25 থেকে 26 মিনিট সময় আছে, আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে সমাজ সংস্কারে মানুষ নেতৃস্থানীয় লোকের তাকওয়া অবলম্বন করা, মানে যারা নেতা আছে তাদের তাকওয়া অবলম্বন করা। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে যারা নেতা আছে তারা যদি আল্লাহর প্রতি বেশি ভয় থাকে তাহলে এই দেশে আর সমাজ সংস্কার করার কোনো প্রয়োজন। তাহলে তাকওয়াবান হতে হবে, আল্লাহ বিরু হতে হবে, আল্লাহকে বেশি বেশি ভয় পেতে হবে। আমরা কাকে ভয় পেতে চাই? এখন কি আর কোনো ভয় আছে? 16 বছরে তো বিভিন্নভাবে আমাদেরকে ভয় দেখানো হয়েছে। তাফসির কোরআন মাহফিল করতে দেয় নাই। আমি মাহফিলে আসার পথে গাড়িতে বসে বসে দেখলাম আমার নজরুল ভাই একটা কোরআনের চমৎকার আয়াত নিয়েছেন, খুব চমৎকার একটা আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা কাফারু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিছু কাফের আছেন। উনি যে আয়াতটা বলেছিলেন লা তাগলিবু অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কিছু মানুষ পাওয়া যাবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ে পড়ে কাফের মুশরিকদেরকে বুঝাতেন, তখন কাফেরদের মধ্যে কিছু লোক বলছেন ওয়াল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলবে তখন তোমরা কোরআনের যে আলোচনা হবে, ওখানে কোরআনের তেলাওয়াত হবে, ওখানে গিয়ে হট্টগোল বাঁধাও, বাধা সৃষ্টি করো। কিভাবে? অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বাদ্যযন্ত্রের মাধ্যমে, ডোল তবলার মাধ্যমে কোরআনের মাহফিলগুলোতে বাধা দাও। কিন্তু আমরা 16 বছরে দেখেছি তাফসির মাহফিলগুলোতে ডোল তবলা বাজিয়ে বাধা দেয় নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বাধা দেয় নাই, মুসলমান নামের কিছু কুলাঙ্গার সন্ত্রাস এবং মুনাফেকের বাচ্চারা কোরআনের তাফসির মাহফিলে বাধা দিয়ে মাহফিলগুলোকে বন্ধ করে দিয়েছে। আজকে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই ফয়সালাটা কার? সবাই আওয়াজ দেন, এই ফয়সালাটা কার? এই দেশের সকল নেতৃস্থানীয় লোকগুলি এই দেশ সংস্কার করার জন্য অনেক চেষ্টা করেছে। এই দেশকে সংস্কার করার জন্য এমন কোনো দল ছিল না, প্রত্যেক দল মত নির্বিশেষে এই দেশের সংস্কার করার চেষ্টা করেছে, পারে নাই। আল্লাহ ছোট্ট একটা ছাত্র সমাজের বিপ্লবের মাধ্যমে এই দেশটাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ আসতে বলেন। ফয়সালাটা কার? আসলে ফয়সালাটা হয়েছে আসমান থেকে না জমিন থেকে? আসমান থেকে যদি না হতো তাহলে 16 বছরে অসংখ্য নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অসংখ্য নেতা কর্মীদেরকে 10 বছর 13 বছর 14 বছর জেলে বন্দি করে রাখা হয়েছে। এদেশের হাজারো আলেম ওলামাদের গায়ে টর্চার করা হয়েছে। এদেশের আলেম ওলামাদের গায়ে হাত হ্যান্ডকাপ পরে তাদেরকে রশি দিয়ে মাজায় বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে জেলখানায় বন্দি করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি 16 বছরে এত বেশি কোরআনের আওয়াজ তুলেছে সারা বাংলাদেশে। কোরআনের রাজ কায়েম করার জন্য কিছু আলেম সমাজের ভূমিকা এই দেশে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। কথা কি ঠিক না বে ঠিক? আমরা সেই সমাজ পেয়েছি।
আমার ভাইয়েরা, সমাজ সংস্কার হবে তখন যখন এই সমাজের মানুষগুলা নামাজি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাইয়ুরিদু আন ইয়াতাকাল্লাম আল্লাহ, মাইয়ুরিদু আন ইয়াতাকাল্লাম আল্লাহ, কেউ যদি চায় যে আল্লাহর সাথে কথা বলবে, ফালিউসাল্লি নাজা ইউনাজি রব্বা, আল্লাহু আকবার, ফালিউসাল্লি নাজা ইউনাজি রব্বা। কেউ যদি চায় যে তার রবের সাথে কথা বলবে, মনিবের সাথে কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে, ফালিউসাল্লি, সে যেন নামাজ পড়ে। কারণ নাজা ইউনাজি রব্বা, যে নামাজ পড়ে সে আল্লাহর সাথে কথা বলে। যে নামাজ পড়ে সে কার সাথে কথা বলে? দুনিয়ার কোনো মানুষের সাথে কথা হয়? এখন আমরা কার সামনে কথা বলছি? মানুষের সামনে কথা বলছি। যে বিধান থেকে কথা বলছি ওই বিধানের নাম কি? যারা আওয়াজ দেন না, বিধানের নাম কি? এই কোরআন দিয়ে কথা বললে যারা মুনাফেক টাইপের মুসলমান আছে, রাসূলের পিছে নামাজ পড়েছিল, রাসূলের পিছে জামাতে নামাজ পড়েছিল, মুনাফেক টাইপের কিছু মুসলমান পাওয়া যায় সমাজে। যখন এই কোরআন দিয়ে কথা বলা হয়, কোরআন দিয়ে সমাজ সংস্কারের কথা বলা হয়, কোরআন দিয়ে গাঁজার বিরুদ্ধে কথা বলা হয়, কোরআন দিয়ে মদের বিরুদ্ধে কথা বলা হয়, যখন এই দেশের 18 কোটি মুসলমানদেরকে কোরআন থেকে বিরত রেখে এই দেশে কিছু নাস্তিকবাদীরা এই দেশে মদের লাইসেন্স দিয়েছিল, আমরা তাদেরকে ধিক্কার বানাই। এই দেশের 18 কোটি জনতা একসাথ হয়ে নাস্তিকবাদীদেরকে এই দেশ থেকে তাড়া করেছে। এই দেশে কোনো নাস্তিকদের ঠাঁই নাই, তাসলিমা নাসরিনের ঠাঁই পায় নাই। এই দেশের কোনো নাস্তিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাইয়ুরিদু আন ইয়াতাকাল্লাম আল্লাহ, যে চায় সে আল্লাহর সাথে কথা বলবে, ফালিউসাল্লি, সে যাতে নামাজ পড়ে। কারণ নামাজি ব্যক্তিরা নাজা ইউনাজি রব্বা, নামাজি ব্যক্তিরা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, ওই নামাজি ব্যক্তি আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলেন, অতিরিক্ত আল্লাহর সাথে কথোপকথন করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। এবং মূসা যখন আল্লাহর সাথে কথা বলতেন, সে দুনিয়ার সব মায়া মোহাব্বত ভুলে গিয়ে আল্লাহর সাথে ভালোবাসাটাকে বেশি পছন্দ করতেন। মূসা আলাইহিস সালাম বললেন, তুকাল্লিমু হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমি আপনার সাথে কথা বলি, আর কেউ কি আপনার সাথে কথা বলে? আর কোন মানুষ কি আপনার সাথে কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার সাথে কথা বলে। এই কথার উত্তর দেওয়ার আগে মূসা আলাইহিস সালাম বললেন, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলেন, আপনার আর আমার মধ্যে কোনো পর্দা আছে নাকি? আল্লাহু আকবার। প্রশ্ন করতেছে মূসা আলাইহিস সালাম। মূসা বললেন, আল্লাহ আপনি যে আমার সাথে কথা বলেন, আপনার আর আমার মধ্যে কোনো পর্দা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, ও মূসা তুমি যে আমার সাথে কথা বলছো, তোমার আর আমার মধ্যে 1000 পর্দা রয়েছে। অন্য বর্ণনা পাওয়া যায় ৭০,০০০ পর্দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, ৭০,০০০ পর্দার ওই পারে তুমি, কুল্লা হিজাব আলফা সিনা আনা ওয়ারা আল হিজাব, ও মূসা প্রত্যেকটা পর্দার দূরত্ব, এক একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হচ্ছে 1000 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কত হাজার বছর? 1000 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বললেন, আনা ওয়ারা আল হিজাব, ও মূসা পর্দার ওই পারে তুমি, এই পারে আমি, এই পার থেকে তুমি যখন কথা বলো, আর পর্দার এই পার থেকে আমি আল্লাহ তুমি মূসার কথার উত্তর দিয়ে থাকি। আমার ভাইয়েরা, মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা পর্দার ওই পারে তুমি, এই পারে আমি। আপনাদের মাহফিলে মনোযোগ আছে? সবাই এদিকে, এদিকে মুভমেন্ট। মূসা আলাইহিস সালাম বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন মূসার উত্তরে বললেন, মূসা পর্দার ওই পারে তুমি, এই পারে আমি। ও মূসা শুনে রেখো, এমন একটি উম্মত আসবে, সাতাতি উম্মতি, এমন একজন উম্মত আসবে রে মূসা, ইস্তাবাইনাহুম, আমি আল্লাহ তাদেরকে বাইসা রেখে দিয়েছি, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদের উম্মত। আল্লাহু আকবার। সেই উম্মত কারা? সবাই আওয়াজ দিয়ে বলেন, সেই উম্মত কারা? সবাই আওয়াজ দেন, উম্মত কারা? আমাদের কথা আল্লাহ মূসাকে বললেন, ও মূসা, সাতাতি উম্মতি ইজতাবাইনাহুম, এমন একটি উম্মত আসবে রে মূসা, তাদেরকে আমি বাইসা রেখে দিয়েছি। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সবাই জবান খুলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, ও মূসা, এমন একটি উম্মত আসবে রে মূসা, শেষ জামানার নবীর উম্মত হিসেবে আসবে, আমি তাদেরকে বাইসা রেখে দিয়েছি। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, ও মূসা, ওই বান্দা ওই মুহাম্মাদের উম্মত, আমার বান্দা এবং আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকবে না। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম ইয হুম ইয়াসজুদুন, ও মূসা, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, তার আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। ইয হুম ইয়াসজুদুন, যখন সে সেজদা করবে তখন সে আমার দুইটা কুদরতি পায়ে সেজদা করবে। আমরা হয়তো জানি না আমরা কোথায় সেজদা করছি, অথচ আমরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছি। ইযা সাজাদাল আবদি মালাইকাতান ইরফা হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সাজাদাল আবদি, যখন কোন বান্দা সেজদা করে, মালাইকাতান ইরফা হিজাব, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা থাকে না। বান্দার আল্লাহর মধ্যে কোনো কি থাকে না? পর্দা থাকে না, কোনো ফারাক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইনি ওয়া বাইনাকা আবদুন, ও মূসা, মনে করো এই উম্মত এমন একজন উম্মত হবে, বাইনি ওয়া বাইনাকা আবদুন, আমার বান্দা আর আমার মধ্যে কোনো পর্দা রবে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযান ইউনাজি রাব্বাহ, যখন কোনো মানুষ আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়, তখন আল্লাহ বান্দার সাথে কথা বলে, আস-সাজিদু আলা কদামাইনি মিনার রহমান, আস-সাজিদু আলা কদামাইনি মিনার রহমান। আল্লাহ গর্ববোধ করে বলে, আস-সাজিদু আলা কদামাইনি মিনার রহমান। বান্দা মনে করে সে টাইসের উপরে সেজদা করে, মাটির উপরে সেজদা করে, বিছানার উপরে সেজদা করে। বান্দা দেখে না, বান্দা বোঝে না, বান্দা কোনো বিছানায় সেজদা করে না, টাইসের উপরে সেজদা করে না, সে আমি আল্লাহর দুইটা কুদরতি পায়ে সেজদা করে। আমার ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, এই দেশে নামাজ টুকটাক পড়ে এমন মুসলমানের অভাব নাই। এমন মুসলমান অনেক পাওয়া যায় যারা মাঝে মধ্যে আল্লাহকে সেজদা করে, যারা মাঝে মধ্যে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ স্পষ্ট কিছু মুসলমানের, স্পষ্ট কিছু বান্দাদের নাম উল্লেখ করে আল্লাহ মূসাকে জানাই দিলেন, উনজুর ইলা হাদা শাবাব, উনজুর ইলা হাদা শাবাব, ও মূসা, এমন একটি সময় আসবে, কিছু যুবককে আমরা পাবো, তারা আল্লাহকে সেজদা করবে, তাদের সেজদাটা আল্লাহর কাছে স্পেশাল। উনজুর ইলা হাদা শাবাব মাযা ইয়াফআল, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ফেরেশতাদেরকে ফাউট করে বলে, ও ফেরেশতারা, এই যুবক কিভাবে তার মাথাটাকে নত করে দিল, তার নাকটাকে নত করে দিল, তার কপালটাকে নত করে দিল। ফাশাহাদা হাদা আব্দুন, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা সাক্ষী থাকো, ফাশাহাদা হাদা আব্দুন, ফাশাহাদা হাদা আব্দুন, ওইটা হচ্ছে আমার পারফেক্ট বান্দা। জালা জিলেগি ওয়া জালা লিয়াজলিগি,
ওই যুবক যে তার বিসর্জন দিয়া তার কপালটাকে মাটির মধ্যে ঠেকাইয়া দিছে, তোমরা সাক্ষী থাকো এই জমিনের মধ্যে ওই যুবক হচ্ছে আমার কাছে বেশি পারফেক্ট বান্দা। আজকে যুবক পাওয়া যায়, নামাজি যুবকের সংখ্যা কম না বেশি? যারা আওয়াজ দেন নাই কম না বেশি? আরো আসতে বলেন, মাইর আসতে পারে। যারা আওয়াজ দেন নাই, আজকে অনেক যুবক পাওয়া যায়, নামাজের সংখ্যা কম না বেশি? কেন রে ভাই, তুমি কেমন যুবক হলা যখন তোমার নেতা তোমাকে বলে কোরআনের মাহফিলে বাধা দাও, 146 দ্বারা জারি করো, ওই মাহফিল গুলাতে বাধা দিয়েছে 16 বছরে এমন হাজারো যুবক এই কান্দির পারে আছে না নাই? বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে মানুষগুলা, তাদের বিবেক শক্তি হারিয়ে ফেলেছে মানুষগুলা, একাকী ইবাদত করা পর্যন্ত হারিয়ে ফেলেছে মানুষগুলা। মসজিদে জড়া হতে দেয় নাই, মাহফিলে জড়া হতে দেয় নাই। আল্লাহ কিয়ামতে তাদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও নেতারা, তোমাদের কর্মীরা কি বলে আজকে শোনো। কর্মীরা বলবে, ওই নেতারা আমাদেরকে অন্যায় কাজে লিপ্ত করেছে, আজকে তাদের গাড়ের উপরে পাড়া দিয়া এরপরে আমরা জান্নাত জাহান্নামে যাব। আমার ভাইয়েরা, এখন আমরা নামাজের ওয়াজ শুনলাম। যেই সমাজে নামাজ আছে, নামাজ যদি হয় আল্লাহর সাথে সম্পর্ক হবে, আল্লাহর সাথে সম্পর্ক বিল্ড আপ হবে। ওই নামাজি এমন নামাজি হওয়া প্রয়োজন, যেই নামাজি আল্লাহর কাছে সেজদা দিবে অটোমেটিকলি তার চোখ থেকে পানি পড়ে যাবে। হাজারো যুবক আমরা দেখেছি এই 16 বছরে, তাদেরকে প্রকাশ্য ইবাদত বন্দেগী করতে দেয় নাই, মাহফিলে প্রকাশ্য যেতে দেয় নাই, কিন্তু আমরা দেখেছি কত যুবক গোপনে গোপনে পলায়িত হয়ে মসজিদের মধ্যে নামাজ পড়েছে। তাদের মুখে দাড়ি দেখলেই তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে। কোরআনের আন্দোলনের প্রতিষ্ঠিতর কথা বললেই মানুষকে জঙ্গিবাদী বলে জেলে বন্দি করা হয়েছে। এমন আচরণ কি আপনাদের সাথে হয়েছে কি হয় নাই? যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করেন, আজকে যারা তাফসিরুল কোরআনের মাহফিলের বাগান সাজিয়েছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাগিবান ওয়া লাহওয়ান ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া। মানুষগুলা কেন মনে করেছে মানুষের জীবনের পার্থিব জীবনটাকে খেল তামাশা পরিণত করেছে। মানুষকে ইসলামের কথা বললো, এটা হাসি ঠাট্টা নিয়েছে। নামাজের কথা বললো, হাতে হাসি ঠাট্টা হিসেবে নিয়েছে। মানুষকে যখন কোরআনের কথা বলা হতো, মানুষ হাসি ঠাট্টা মনে করেছিল। মানুষ ইসলাম থেকে গাফেল হয়ে গিয়েছে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যম অংশে বলেন, হে রাসূল, আমি আপনাকে তাদের উপদেশকারী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন, উপদেশকারী হিসাবে প্রেরণ করেছি, আপনাকে চৌকিদার হিসাবে পাঠাই নাই। আপনি তাদেরকে কোরআন দিয়ে উপদেশ দিতে থাকুন। তবে মনে রাখবেন, তাদের কৃতকর্মের কারণে যদি তারা ফিরে না আসে, তারা নিজেরাই নিজেদের ধ্বংসের শিকার হয়ে যাবে। যেদিন কিয়ামত গঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই দিন তাদেরকে বাঁচানোর আর কেউ থাকবে না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। তারা ঈমান এনেছে, আমল করেছে, এটাই কি তাদের অপরাধ নাকি? তাদেরকে যে তোমরা নির্যাতন করছো, তাদের সাথে গালিগালাজ করছো, তাদেরকে অত্যাচার করেছো, তাদেরকে নিজের স্বাধীনভাবে চলতে দেও নাই। আল্লাহ তোমাদেরকে উদ্দেশ্য করে কত সুন্দরভাবে বললেন। আল্লাহ যারা দিন থেকে গাফেল হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ বললেন, ফাকিমু ওয়াজহাকা লিদ্দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহু আকবার। ফাকিমু ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, তোমরা দ্বীনের দিকে একনিষ্ঠভাবে ঢুকে যাও, ইখলাসের ভাবে ঢুকে যাও।
পুরাপুরি আল্লাহর দিকে চলে আসো। যদি পুরোপুরি আল্লাহর দিকে না আসো তাহলে তোমরা কখনো মুসলিম বলে নিজেদেরকে দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআকিমু ওয়াজহাকা লিত-তিনিল তাইয়্যিব মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউম। ওই দিন আসার আগে আগে নিজেকে মুসলমান বানিয়ে নাও। ওই দিন কোন দিন? ইয়াউমুন শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওই পরকাল আসার আগে নিজেকে খাঁটি মুসলমান বানায় নাও, যেদিন তোমার পাশে কেউ থাকবে না, যেদিন তোমার আশেপাশে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কেউ থাকবে না, ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনার রাহিয়া ইয়াউমাইযি ইয়াসসাদ্দাউন। ওই সময় আসার আগেই নিজেকে খাঁটি মুসলমান বানায় নাও। যখন ছেলেগুলা কানবে, মা বিলাপ করবে, স্ত্রী স্বামী স্বামী বলে রাহাজারি করবে, তোমাকে সবাই মানুষ বলবে না, সবাই লাশ বলবে। তোমার এই দুনিয়ার জীবনের অস্তিত্ব আর থাকবে না। তোমাকে লাশের পর লাশ নাম রাখা হবে। তোমার নাম আর সলিমউদ্দিন কলিমউদ্দিন আব্দুর রহমান থাকবে না। তোমার বান দিয়ে দেওয়া হবে, তোমাকে 3টা বান দেওয়া হবে। ওই দিন আসার আগেই নিজেকে ইসলামের দিকে দাখিল করে দাও। আল্লাহু আকবার। ওই দিন আসার আগেই তোমাকে খাঁটি মুসলমান বানায় নাও। তখন মানুষগুলা চিৎকার বলে বলবেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কাছে মানুষগুলা সবাই বলবেন, আল্লাহ তুমি আমাদেরকে সামান্য একটু হায়াত দিয়ে দাও, সামান্য একটু হায়াত দাও। এবার যদি দুনিয়াতে যাই আর কোনো অপরাধ করব না, আর কোনো স্বৈরাচারী করব না, আর কোনো অন্যায় করব না, আর রাহাজারি করব না, আর ইসলামের তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে কথা বলবো না, মানুষের উপরে জুলম করব না, এতিমের সম্পদ খাবো না, অন্যায়ভাবে একে অপরের উপরে জুলুম করব না, এই বলে চিৎকার করা শুরু করবে। আল্লাহ বললেন যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও বান্দা 1 সেকেন্ড হায়াত পাবে না, 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। তোমাকে হায়াত দিয়ে দিলাম, যাও তুমি কবরের জীবনে যাও। আজকে কবরের জীবন তোমাদের জন্য বিচার ফয়সালার কাজক্রম শুরু হয়ে যাবে। উদখুলু ফিস-সিলমি কাফা। মরার আগে আয়, মরার আগে আয়, মরার পরে আসি আর কোনো লাভ নাই। প্রত্যেকটা মানুষ লাশ রাখার সময় কবরের মধ্যে বলে, লাশ রাখার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন মানুষগুলা বলে আমরা রাসূলের দলে আপনাদেরকে রেখে আসলাম, সব মানুষ যখন মারা যায় আমরা রাসূলের দলে রেখে আসি। কার দলে? সব আওয়াজ দেন, কার দলে? রাসূলের দলে রেখে যায়। অথচ আপনাদের এলাকার সবচেয়ে সুনামধন্য আলেম আজকে আমার ডান পাশে বসাম, ওনাকে জিজ্ঞাসা করুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে যে তোমাকে রাখা হলো, যেই লোকটা মরার পরে রাসূলের দলে লোকটাকে রাখা হলো, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই ওই লোকটা কি রাসূলের দলে মরার আগে যাওয়া দরকার না মরে যাওয়ার পরে যাওয়া দরকার? যারা আওয়াজ দেন নাই আগে না পরে? এখন আমার জীবদ্দশায় আমি রাসূলের আন্দোলন মানি নাই, রাসূলের আন্দোলন করি নাই, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছি। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়াই ছিল আমাদের লক্ষ্য। সারা জীবন ইসলামের বিপক্ষে কথা বলেছি, কোরআনের বিপক্ষে কথা বলেছি, আল্লাহর বিপক্ষে আন্দোলন করেছি। আল্লাহর বিপক্ষে কেমনে আমরা আন্দোলন করেছি? আল্লাহর বিপক্ষে আন্দোলন করে তো কোনো মানুষ ছাড়া পায় নাই। আল্লাহর আইন না মানার মাধ্যমে আমরা প্রমাণ করেছি আল্লাহ যে নামাজের আদেশ দিয়েছে ওই নামাজ না মানাটাই আমি আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করেছি। ঠিক না? ঠিক। নামাজ যারা মানে না তারা কখন আল্লাহর পক্ষ হতে পারে না। আমার ভাইয়েরা, যখন কিয়ামত এসে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে,
তখন মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার করা শুরু করবে। বলছিলাম সমাজে সংস্কার করার জন্য এক নাম্বার হচ্ছে সমাজ সংস্কারে নামাজের ভূমিকা প্রয়োজন। আজকে সমাজে নামাজের সংখ্যা কম, তার কারণ হচ্ছে মসজিদে নামাজের ওয়াজ হচ্ছে, 52 জুমায় মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছে, মাহফিলে ওয়াজ হচ্ছে নামাজের। কখনো ওয়াজ করে নামাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। ওয়াজ করলে মানুষের মন নরম হবে, মাঝে মধ্যে 2-1 ওয়াক্ত পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রকৃতপক্ষে যদি নামাজ প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহ ভীতি তাকওয়াবান লোকদেরকে 300 জনের মধ্যে 151 জনকে যদি পার্লামেন্টে পাঠানো হয়, পরের দিন নামাজের আইন জারি হবে, একটা মুসলমান আর ঘরে থাকতে পারবে না। কথা কি ঠিক না ঠিক? আজকে সমাজ যারা পরিচালনা করছে তাদের ভিতরে তাকওয়া নাই। আমার আলোচনার সময় শেষ, একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 দেশের প্রেসিডেন্ট ছিলেন। 50 দেশের প্রেসিডেন্ট, যেন তেন প্রেসিডেন্ট না, 12 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট। বাংলাদেশের মতো এমন 50টা না, এমন 100টা দেশের প্রেসিডেন্ট হযরত ওমর ছিলেন। হযরত ওমর একদিন মরুভূমি দিয়ে হাঁটছেন। হাঁটার পথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন টিম টিম করে মরুভূমির চত্বরে একটি বাতি জ্বলছে। ওমর গেলেন, গিয়া দেখলেন 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা কান্না করছে, আর একজনে কি জানি রান্না করছে। বাচ্চাগুলার কান্না দেখে ওমর দরজা নক করলেন আর বললেন, কে আছো, দরজাটা খোলো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে মহিলা দরজা খুললেন। দরজা খুলে বললেন, কে তুমি? বলছে, আমি কে, এটার পরিচয় পরে, আপনি বলেন এই বাচ্চাগুলাতে কান্না করছে, তাদেরকে কেন খানা দিচ্ছেন না? বলছে, আপনি কে? আমি জানি না, আজকে 1 সপ্তাহ যাবত আমার ঘরে কোনো খানা নাই, আমিও খাইতে পাই না, তো আপনি রান্না করছেন কি? বলছে, যা রান্না করছি এটা তো কোনো খানা না, প্রতিদিন সকালবেলা 2 বেলা আমি পাথর জাল দিচ্ছি, পাথর ডেকজির মধ্যে নাড়াছাড়া করছি, বাচ্চাগুলা কান্না করতে করতে ঘুম এসে যায়, বাচ্চাগুলা মনে করে তাদের জন্য রান্না করছি। এইভাবে আজকে 1 সপ্তাহ আমার বাচ্চাগুলো না খাওয়া, আমিও না খাওয়া। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর দৌড়িয়ে চলে গেলেন তার রাজ সিংহাসনে, গিয়ে বললেন, ও আমার উজির নাজিররা, 1 বস্তা আটা আমার কাঁধে উঠাইয়া দাও। বলছে, কেন আপনার কাঁধে কেন 1 বস্তা আটা উঠাই দিব? আমাদের কাঁধে দেন, আমরা থাকতে আপনি নেবেন কেন? ওমর বললেন, না না, আমার কাঁধে উঠাইয়া দাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। 1 বস্তা আটা নিয়ে মরুভূমির চত্বরে গেলেন, গিয়া ওখানে বললেন, রুটি করলেন, রুটি ছেক দিলেন, ছেক দিয়ে তাকে খাওয়াইলেন, বাচ্চাগুলোকে খাওয়াইয়া বললেন, পরের দিন আমার কাছে আসবেন, আমি ওমরের দরবারে আছি। এই কথা বলার পরে মহিলা পরের দিন সকালে গেলেন, ওমর সামনে দাঁড়ানো, বলছে, আমি যদি ভুল না করি সম্ভবত কালকে আপনি রাত্রে আমার বাসায় গিয়েছেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বোন আমাকে মাফ করবেন, আমি আজকে 1 সপ্তাহ যাবত আপনাদের খবর নিতে পারি নাই, 1 সপ্তাহ খবর নিতে পারি নাই, আপনি আমাকে মাফ করবেন, কিয়ামতের ময়দানে আমাকে আসামি করবেন না। এই যদি হয় নেতার তাকওয়া, তাহলে ওই সমাজে আর ওয়াজের প্রয়োজন নাই, নেতা আদেশ করবে, সকল কর্মীগুলা নামাজ আদায় করবে। ঠিক না ঠিক? সুতরাং এমন নেতা চুজ করা দরকার, প্রয়োজন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আমার অগোছালো আলোচনা এখানে শেষ করছি। সময়